আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে একজন রোগী শেয়ার করব। যে অনেকে আছে বিয়ে করতে ভয় পান, বা অনেকে আছে বা চিকিৎসা না নিয়ে লজ্জায় বসে থাকে। তো তাদের জন্য আজকে এই ভিডিও। তো চিকিৎসা নিবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হবেন এবং এটা আপনার জন্য ভবিষ্যতের জন্য ভালো। তো উনি আমার কাছে আসছিলেন, ওনার বয়স হচ্ছে 32। উনি আমার কাছে বিয়ের আগে আসছিলেন আহ সমস্যা নিয়ে। আপনার কি সমস্যা ছিল? বিয়ের আগে অ্যাকচুয়ালি আমি ভয় পেতাম যে বিয়ে করলে শারীরিক যে প্রবলেমটা এটা হয় কিনা, এই সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া। তো পরবর্তীতে চিন্তা করলাম বিয়ের আগে অবশ্যই একটু ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার, সেই চিন্তা করে আপনার কাছে আসা। এবং পরবর্তীতে ধীরে ধীরে যখন আপনার এখান থেকে মেডিসিন নিলাম, নেওয়ার পরে আহ একটু ভালো ফিল হলো। এবং বিয়ের পরেও দেখলাম যে এই ঔষধটা অনেক কার্যকর ভূমিকা রাখছে আমার দাম্পত্য জীবনে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। আসলে আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করতে হয়। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তো মাঝখানে অনেকদিন ওষুধ খান নাই, জি। না খাওয়ার পরেও তো আপনি সহবাস করতে পারতেছেন, অন্যান্য কোনো না, সমস্যা কোনো হচ্ছে? প্রবলেম হচ্ছে না। বিয়ের আগে যখন আপনি আসছিলেন, তখন আপনার সবসময় নিঃশ্বাস থাকতো, উত্তেজিত হলে দাঁত যেত, অনেক সময় বীর্যপাত হয়ে যেত। ওইগুলো তো আর এখন আর হচ্ছে না। না, এখন আর এগুলো হচ্ছে না। মাসে আপনার স্বপ্নদোষ হতো 3-4 বার, এখন তো আর না, সমস্যা নাই। উনি আমার কাছ ওটাই থেকে হচ্ছে না। ওষুধ নিয়েছেন 29/4/24। একবার ওষুধ নেওয়ার পরে উনি 2-3 মাস পরে আবার এসে বিয়ের আগে ওষুধ নিয়েছেন। নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। উনি আবার আমার কাছে আসছেন। 3-4 মাস কন্টিনিউ ওষুধ করতে হবে, তারপরে আর কোনো ধরনের ওষুধ আমার মূল লাগবে উদ্দেশ্য হচ্ছে যে ফুল কোর্স যেটা আপনি বলছেন না। ওইটা পূরণ করা। অনেক ক্ষেত্রে আমরা আসলে রোগীরা বুঝি না যে ফুল কোর্সটা কতটা ইম্পর্টেন্ট হুম, আমাদের লাইফে। এই জন্য আমি চাচ্ছি যাতে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারি। হুম, কমপ্লিট করলে হয়তো বা পুরোপুরি আহ ভালো ভালো হয়ে হয়ে যেতে যাবে। পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা অবশ্যই। অনেক সময় আমাদের যে অভ্যাস থাকে, যখন বয়স কম থাকে, তখন মাস্টারবেশনের কারণে রক্তের যে চলাচলটা লিঙ্গের ওইটা হয় না, যার কারণে সবসময় নিঃশেষ থাকে। তো আমাদের ওষুধ খেলে কি হবে, ওইটা আপনার ইমপ্রুভ হবে। অনেক সময় মনে হয় যে ছোট হয়ে গেছে, আর ছোট না, যে আগে যেরকম ব্লাড কানেকশন হতে চলাচল করতে ওইরকম পারতেছে না। ইনশাল্লাহ, যদি এ ধরনের সমস্যা থাকে অবশ্যই আসবেন। আপনি আমার কাছে আসছিলেন 29/6/24, বয়স ওনার 32। সবসময় নিঃশ্বাস থাকে, উত্তেজিত হলে দাঁতু, বীর্যপাত হইতো, শরীর দুর্বল, ঘুম কম হয়। তারপরে অন্ডকোষেও ব্যথা ছিল, সামান্য আগা মোটা ঘোরা ছিল, মাসে 3-4 বার স্বপ্নদোষ হয়। উনি আসলে 29/6/25, আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন 2/7/25 ওষুধ নেওয়ার পরেই। আর এখন আজকে আসছেন 8/8/9/25। আমার চেম্বার নোহা হোমিও হল, কোয়াকফার, সিলেট। যৌন সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, চিকিৎসা দিয়ে আসতেছি। যদি এ ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই চেম্বারে আসবেন। আরেকটা ব্যাপার শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এজ এ ডক্টর হিসেবে অনেক ক্ষেত্রে অনেক ডক্টর কিন্তু তার পেশেন্টকে ভয় দেখায় ভয় বিভিন্ন দেখায়। দিকে। কিন্তু আপনার কাছ থেকে এই ব্যাপারটা ক্লিয়ার হলাম যে আসলে রোগীর সাথে যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা রোগীর জন্য। তো আমার এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে, আপনার এই ব্যবহার হ্যাঁ, এবং ফ্রেন্ডলি আচরণ, যেটা এটা আসলে অনেক ডাক্তারের মধ্যে পাওয়া যায় না। একটু আগেও একজন রুগী আসছিল, উনি বিয়ে করতে ভয় পাচ্ছেন। আমি বললাম আপনি 1 মাস ওষুধ খান, খাওয়ার পরে আপনি বিয়ে করুন, ইনশাল্লাহ রেজাল্ট আসবে। যদি সাহস না দেওয়া হয়, কনফিডেন্স না থাকে, তাহলে তো রোগীরা সাহস পায় না। ইনশাল্লাহ আসবেন এবং সাপোর্ট পাবেন সবসময়। আসসালামু আলাইকুম।